হাসান মামুন আমাদের কর্মীদের কি এই হত্যা করছে, রেপ করছে, বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে। কয়েকদিন পরে হয়তো আমারও লাশ পাওয়া যেতে পারে। আমার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, আমার সাথে যারা নামছে তাদের এখন নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত। আমাদের কার্যক্রম আমরা চালিয়েই যাব। বিএনপি আমাদের সাথে, আমরা গণ অধিকার পরিষদ আছি। আমরা যদি হাসান মামুনের এই সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে দাঁড়াই, হাসান মামুন এক সেকেন্ড এলাকায় টিকতে পারবে না। আপনাদেরকে দাঁড়াতে হবে, আপনাদেরকে ভুলে গেলে চলবে না। এতদিন হাসান মামুন বিএনপির শক্তিতে এই এলাকায় আওয়ামী লীগ সহ সাধারণ মানুষের বিরুদ্ধে মামলা দিয়েছে, হয়রানি করেছে, সাধারণ মানুষকে জিম্মি করেছে। এখন বিএনপি তাকে বহিষ্কৃত করেছে, বহিষ্কার করেছে। হাসান মামুনের থাকা সন্ত্রাসীরা বিএনপি সকল পদ থেকে বহিষ্কার হয়েছে। কাজে এই সন্ত্রাসীদের কোনো রাজনৈতিক অবস্থান নাই, সামাজিক অবস্থান নাই। এদের কোনো অপকর্ম আর আমরা সহ্য করব না। আমি আজকে সকালবেলা স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে জানিয়েছি, ডিআইজির সাথে আমার কথা হয়েছে, গতকালকে থেকে পুলিশ সুপার এবং আপনার ডিসির সাথে কথা হয়েছে। আমি পরিষ্কারভাবেই বলেছি, আমি একটি দলের প্রধান। আমি এই পট পরিবর্তনের আন্দোলন সংগ্রামের ক্ষেত্রে আমাদের যে ভূমিকা, আমাদের জীবনে একটা ঝুঁকির মধ্যে। হাসান মামুন আমাদের কর্মীদের কি এই হত্যা করছে, রেপ করছে, বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে। কয়েকদিন পরে হয়তো আমারও লাশ পাওয়া যেতে পারে। আমার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, আমার সাথে যারা নামছে তাদের এখন নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত। তাই আমি নির্বাচন কমিশনার এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো, অনতিবিলম্বে হাসান মামুনের প্রার্থিতা বাতিল করতে হবে। হাসান মামুন ফৌজদারি অপরাধ করছেন। এর আগে আপনারা জানেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র দলের নেতাকে হত্যার হুমকি দিয়েছেন। হাসান মামুনের মতো একজন ঢাল তলোয়ারবিহীন নিধিরাম সর্দার, যিনি একের পর এক হুমকি দিয়ে বেড়াচ্ছেন, মানুষকে আপনার হত্যা, রেপ করার কর্মকাণ্ডে যুক্ত থাকছেন, এরকম প্রকাশ্য দিবালোকে ঘটনা করার পরেও প্রশাসন যদি ব্যবস্থা না নেয়, তাহলে আমরা কিন্তু প্রশাসনের, সেটা বলেছি, পটুয়াখালী জেলার ডিসি অফিস, এসপি অফিস বলেন কিংবা ঢাকা নির্বাচন কমিশন বলেন, তার সামনে কিন্তু অবস্থান নিতে বাধ্য হব। কারণ নির্বাচনের আগে আমাদের নিরাপত্তা, আমাদের কর্মীদের নিরাপত্তা, আমরা মনে করি এই যে বকুলবাড়িয়া চরবরানের ঘটনা এবং এই যে রেপের ঘটনা, চরকাজলের আজকে এই অগ্নিসংযোগের ঘটনা, এই ঘটনায় জড়িত দুষ্কৃতিকারীদের ব্যবস্থা না নিলে এই জনপদের মানুষ আতঙ্কিত থাকবে, তাদের প্রাণনাশের হুমকি রয়েছে। তাই এই সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি হাসান মামুন যে ফৌজদারি অপরাধ করেছেন, সেজন্য তার প্রার্থিতা বাতিল করতে হবে। আরো একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা জানেন হাসান মামুন ছাত্র দলের নেতা ছিলেন। সেই সুবাদে তিনি আপনার বিএনপির পাওয়ার পিরিয়ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি, সাধারণ সম্পাদক ছিলেন। তখন থেকেই তিনি এই প্রশ্ন ফাঁসকারী চক্রের সাথে জড়িত এবং এই প্রশ্ন ফাঁস করে এই পরীক্ষার খাতায় 2 নাম্বারি করে কিছু লোককে চাকরি দিয়েছেন, তার ওয়াইফকেও চাকরি দিয়েছেন। তার ওয়াইফ একজন যুগ্ম সচিব। আমি শুনেছি তার ওয়াইফ এলাকায় এসেছে প্রশাসনে প্রভাব বিস্তার করতে। প্রজাতন্ত্রের একজন কর্মচারী, তিনি নির্বাচনে প্রভাব বিস্তার করতে এলাকায় কোনো ভূমিকা নিতে পারেন না। এই বিষয়টি আমি জনপ্রশাসন সহ নির্বাচন কমিশনকে বলবো, হাসান মামুনের স্ত্রীর বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে, যে তিনি, তার এলাকায় কোনো কাজ নাই, তিনি এলাকায় কেন আসছেন, প্রশাসনকে ম্যানিপুলেট করতে। যেটা আমরা দেখতে পাচ্ছি, কিছুটা প্রশাসন শক্ত ভূমিকা নেয় কি নিচ্ছে না। প্রশাসন যদি ভূমিকা না নেয়, সেই বিষয়ে আমরা তো জনগণকে নিয়ে আমাদের কার্যক্রম আমরা চালিয়েই যাব।